আসসালামু আলাইকুম। স্বাগতম ইরফানস লাইফ মিক্স এর বিশ্লেষণমূলক সিরিজে। আজকের আলোচনায় থাকছে 2 জুলাইয়ের মার্কেট রিভিউ, 3 জুলাইয়ের ইন্ডেক্স প্রেডিকশন, সঞ্চয়পত্র সুদের হার কমার ইফেক্ট, মার্কিন ডলার দুর্বল হওয়া, টেক্সটাইল সেক্টরের নতুন সম্ভাবনা এবং কেন বাজারে তারল্য ফিরছে। সপ্তাহের শুরুতে যেমন পূর্বাভাস দিয়েছিলাম ধীরে ধীরে বাজার ঘুরে দাঁড়াবে, ঠিক সেটাই হচ্ছে। তাই বলবো, যারা আগের ভিডিও মিস করেছেন ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, দেখে নিন ভবিষ্যৎবাণী কীভাবে বাস্তব হচ্ছে। 2 জুলাইয়ের মার্কেট রিক্যাপ। ইন্ডেক্স বৃদ্ধি 26 পয়েন্ট, লেনদেন 479 কোটি টাকা, অ্যাডভান্স 275টি, ডিক্লাইন 68টি, আনচেঞ্জ 49টি। এখন ইন্ডেক্স দাঁড়িয়ে আছে 4865 প্লাস পয়েন্টে। আমার সাপ্তাহিক পূর্বাভাসে বলেছিলাম প্রথমে ইন্ডেক্স 4859 স্পর্শ করবে এবং এরপর 4884-এর দিকে এগোবে। সেটা ইতিমধ্যেই বাস্তব হতে যাচ্ছে। তথ্যভিত্তিক ইন্ডেক্স টার্গেট বিশ্লেষণ। টেকনিক্যাল চার্টে লক্ষণীয়, যদি বাজার 4884 স্পর্শ করে গ্রিন ক্লোজ দেয়, তাহলে আমরা দেখতে পারবো 4900 রেঞ্জে। আরও দেখতে পারবো 4910 থেকে 4933 পর্যন্ত একটা র্যালি। সেখানে সাপোর্ট রেজিস্ট্যান্সের লড়াই হতে পারে। আসুন লাইভ ট্রেডিং সেশনে লক্ষ্য রাখবেন সেগুলো নিয়ে আলোচনা করি। খেয়াল রাখবেন বড় এন্ট্রিগুলো, ইনস্টিটিউশনাল মুভমেন্ট, সেক্টর স্পেসিফিক টার্নওভার। এবার আলোচনায় আনি সঞ্চয়পত্রের সুদের হার কমার প্রভাব। সরকার গতকাল থেকে কার্যকর করেছে সর্বনিম্ন সুদ 9.72% এবং সর্বোচ্চ 11.88%। এর ইকোনমিক ইম্প্যাক্ট: সরকারের সুদ কমবে, পেনশনভোগীরা ক্ষতিগ্রস্ত হবেন, ব্যাংকে ডিপোজিট বাড়বে, সুদ কমবে, বিনিয়োগ বাড়বে। সঞ্চয়পত্রের বিকল্প হিসাবে শেয়ার বাজারে বিনিয়োগ বাড়বে, মুদ্রাস্ফীতি কমার সম্ভাবনা। মধ্যবিত্তের জন্য চাপ হলেও পুঁজিবাজারের জন্য একটি পজিটিভ সুসংবাদ। আসুন আলোচনা করি তারল্য পরিস্থিতি ও কলমানি রেট নিয়ে। ব্যাংকের কলমানি রেট যদি কমে যায় তাহলে বাজারে তারল্য প্রবাহ বাড়বে। রিজার্ভ এখন প্রায় $32 বিলিয়ন, যা বাজারে স্থিতিশীলতা ও বিনিয়োগ আস্থার বার্তা দিচ্ছে। সঞ্চয়পত্র ও ব্যাংকের সুদের হ্রাস, মার্কেট মেকাররা পুঁজিবাজারে আসছে। আসুন ডলারের পতন ও ট্রাম্পের শুল্ক নীতি নিয়ে আলোচনা করি। মার্কিন ডলার 1973 সালের পর সর্বোচ্চ বড় পতন দেখেছে, প্রায় 10% হ্রাস। কারণ ট্রাম্প প্রশাসন অতিরিক্ত শুল্ক নীতি। ট্রাম্প যখন শুল্ক আরোপ করলেন তখন টেক্সটাইল শেয়ারগুলো পড়ে গিয়েছিল। পরে তিনি যখন সেটি স্থগিত করেন, কিন্তু শেয়ারগুলো আর আগের জায়গায় ফিরে যায়নি। এখন 9 জুলাই আবার শুল্ক সিদ্ধান্ত আসছে। সম্ভাবনা বেশি যে ট্রাম্প শুল্ক আরোপ করবেন না, কারণ তাহলে ডলারের পতন আরও বাড়বে, যা তিনি চাইবেন না। আবার মনে করিয়ে দিচ্ছি, 9 জুলাই আসছে শুল্ক সিদ্ধান্ত। টেক্সটাইল খাত, ভয় না সম্ভাবনা। শুল্ক আরোপ না হলে আমাদের টেক্সটাইল খাত সবচেয়ে বড় উপকার পাবে। মার্কিন ব্যবসা ক্ষতিগ্রস্ত হওয়ায় তাদের রপ্তানি নির্ভরতা কমেছে। বাংলাদেশের গার্মেন্টস, ইয়ার্ন, ফেব্রিক্স সবার জন্যই নতুন সুযোগ। ট্রেডিং স্টকগুলোতে প্রফিট টেকিং হতে পারে, কিন্তু সেই ভয় দেখে যেন কেউ বিক্রি করে না বসেন। স্মার্ট ইনভেস্টররা এখন স্টক ধরে রাখছে লং টার্ম গেইনের জন্য। 3 জুলাই কি দেখতে হবে লাইভ মার্কেটে? আসুন আলোচনা করি। ভলিউম কি 500 কোটি ছড়াচ্ছে? ইন্ডেক্স কি 4884 টাচ করছে? ব্যাংক ও টেক্সটাইল কি একসাথে মুভ করছে? ব্লক ট্রেড বা বড় এন্ট্রি আছে কি? যদি এই ইঙ্গুতগুলো মেলে তাহলে ইন্ডেক্স 4900 পার করতে পারবে সহজেই। সব মিলিয়ে বললে বাজারে একটি শক্তিশালী বুলিশ মুড তৈরি হচ্ছে। সঞ্চয়পত্র, ব্যাংক, ডলার তিনটি ফ্রন্টে পুঁজিবাজারের জন্য ইতিবাচক খবর। টেক্সটাইল খাতের জন্য বিশেষ নজর দেওয়া জরুরি। আগামীকাল 3 জুলাই হবে সাপ্তাহিক শেষ ট্রেডিং ডে। বাজার শেষ করবে শক্তভাবে, সেটাই দেখার বিষয়। বাজার শেষ করবে শক্তভাবে কিনা সেটাই দেখার বিষয়। যদি এই ভিডিও আপনার কাজে লাগে, লাইক দিন, কমেন্ট জানান আপনার সেক্টর প্রেফারেন্স, আর অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকুন। এই ভিডিওটি কোনো বিনিয়োগ পরামর্শ নয়,
সব সিদ্ধান্ত আপনার নিজের গবেষণার ভিত্তিতে নেবেন। বাজারে লাভ যেমন আছে তেমনি ঝুঁকিও আছে। আমি ইরফান, দেখা হবে পরবর্তী বিশ্লেষণে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।